তুমি কোথায় গেছিলে? একটু বন্ধুদের সাথে খেলতে। কেন? হাফ মগ করে নিয়ে এসছে। তোর জন্য আবার আমি একটু খাই। টুপি মাথাতে বাবা, টুপি খুঁজে পাইস কেন তুই? কেন কেন চকলেট না কি নাম লিখে দেবে? ওই যে দেখ আছে তো, কোন দোকানে? কেকের দোকানে যাওয়ার আগে যে দাদা রেখে আমি কিন্তু আজকে ক্যান্ডি খাবো। ক্যান্ডি? ক্যান্ডি আবার কি? ক্যান্ডি ভালো না। ওই যে এরকম দেখতে সেগুলো হলো জেমস চকলেট। জেমস চকলেট? হ্যাঁ সেটা কত বলছি, জেমস চকলেট। তো বাজার নিয়ে চলে এসেছি, এনেছি মাছ আর একটুখানি কেনাকাটা আছে, সেটা হচ্ছে গিয়ে কেকের জন্য। মা বলেছে কেক বানাবে আজকে। আজকে মাছ এনেছি কাতলা, মানে দেশি কাতলা, তাজা। তো দেখে বোঝাই যাচ্ছে দেশি কাতলা। ছোট একটা ছিল, মোটামুটি 1 কেজি মতন ওজন হয়েছিল, পুরোটাই নিয়ে এসেছি। পুরোটাই বলতে তাছাড়া এই তাজা কাতলা এটুকু কাতলাই ভাগ করে দেয়ও না। তো যাই হোক, এই কাতলা কেমন লাগে, এরকম ছোট কাতলা দেখা যাক একদিন খেয়ে। এরকম ছোট কাতলা অ্যাকচুয়ালি আনি না, রুই আনি। রুই আবার ছোট রুইও খাওয়া যায়, ভালো লাগে খেতে। মা বলছিল কেক বানাবে, তো সেই জন্য কেকের সামান যা যা লাগে সব নিয়ে এসেছি। দুধ, দই, এই দই লাগে নাকি? দুধ, তারপরে ইয়ে এখানে যা যা পাওয়া যায়, তারপর টুটি ফুটি আনতে বলেছি, চেরি আনতে বলেছি বাতকুলার থেকে বাবুকে। সুজি এনেছি, সুজি এনেছি। আর দুধ কি আনতে বলবো নাকি? মাদের দিয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ, পোস্ত ঝাড়তে নেই কি? ঘর ঝাড়তে নেই নাকি? তো অনেকদিন ধরে ভাবছি ঘরের ঝুলগুলো ঝাড়বো, প্রচুর ঝুল পড়েছে। ফল সিলিং তো, এখানে বেঁকা ওখানে বেঁকা, এখানে মানে ইয়ে ডিজাইন করা, তো ওর মধ্যে দিয়ে আরও বেশি ঝুল পড়েছে। তো দিনের বেলা তো সবসময় দেখা যায় না, লাইট জ্বালায় তখন বোঝা যায়। তো মা বলছে আবার এই মাসে নাকি পৌষ মাসে ঝাড়তে নেই, বলো দেখি। তো এই যে ছাদের উপরে রোদ্দুর আছে, তো সেই রোদ্দুরে বসে বসেই আমি নিজের ভিডিওটাকে এডিট করে নিলাম। তো উপর থেকে রাস্তাটা ঠিক এরকমই লাগে, উপর থেকে নিচে দেখতে বা সাইডে দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু দূরের ছাদের উপর থেকে। তবে এই গাছপালাগুলো এত বেশি হয়ে গেছে, একটু বাড়িটা যে দেখবো তারও উপায় নেই। এখান থেকে আমাদের মাঠটাও একটু কোণা দিয়ে দেখা যাচ্ছে। তাছাড়া আমাদের বাড়িতে যত গাছপালা আছে সব বেশ ভালো সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ঘরের সামনে মাঠ, দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে, ভালো লাগে। তো মেঘে মেঘে বেলা হয়ে যায় বলে না, তো মেঘ তো হয়নি, তবে শীতের বেলা বোঝা যায় না, এই কাজ করতে করতেই টাইম হয়ে যায়। 11টা বাজতে, সরি 11টা তো কখন বেজে গেছে, ব্লগটা ছেড়ে দিয়েছি। এখন বাজতে গেল 2টো, যে আমার সেকেন্ড ভিডিওতে যাওয়ার টাইম হয়ে গেছে। তো দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের প্ল্যানিং কিছু আছে, কিষাণুরকে নিয়ে রিলস করতে হবে, রিলস সুপার। আর রিলসগুলো তোমাদের খুব পছন্দ হচ্ছে এবং আমিও সুন্দর সুন্দর রিলস করতে পারি,
সেটাই আমি বুঝতে পারলাম। তো চেষ্টা করিনি এতদিন, তো তোমাদের অনেক অনেক অনুরোধ পেয়েছি, তো তার জন্য একটু জান প্রাণ দিয়ে একটু চেষ্টা করলাম, তো দেখলাম না না ঠিক আছে চলবে। স্নান হয়ে গেছে ভাই? আমার ছোটন টোটন বা। তো টিভি চালিয়ে দিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? টিভি চালিয়ে দিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? এত বড় একটা গামলা নিয়েছি, অবাক হয়ে না আসলে, হাতের কাছে পাইনি কিছু, যা পেয়েছি তাই নিয়েছি। আর এত বড় থাকলে কি হবে, জল টলগুলো নিচে পড়বে না। তো মোটামুটি ক্লিন তো করে দিয়েছি, এবার চলো চলো হয়ে গেছে। বেশ একটু ক্লিন ক্লিন আছে, বুঝলে? এর উপরে না একটা কাপড় বা কাগজ কিছু একটা দেওয়া দরকার, উপরটাতে নোংরা করে। তোমাকে পড়াতে আসবে, আমি বললাম ঘরে থাকো, তুমি কোথায় গেছিলে? একটু বন্ধুদের সাথে খেলতে। কেন এখন খেলার সময় দুপুরবেলায়? এরকম করেন ঠাকুরকে দেখতে গিয়ে ওই রংগুলো আমার প্যান্ট। তাহলে পিকনিক করবে আজকে? হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি পিছিয়ে আসলে ফটাফট পরে নেওয়া, তারপরে আমরা পিকনিকে যাবো, ঠিক আছে? প্রতিদিন একটা করে শাক খাবারে খাওয়ার দরকার, জানো তো? মেথি শাকটা অ্যাকচুয়ালি আমাদের এই চলে না, বাঙালিরা মেথি শাক খায় না, নন বাঙালিরা প্রচুর খায়। যারা খায় তারা খায়। লেগে দেন, লেগে দেন ওইটা মধ্যে খবর পেয়ে জানতো নিজের লেজা খায়, জানো? তো লেদারের জ্যাকেটটা এই যে বের করেছে আজকে, পুরো সাদা সাদা হয়ে গেছিল, মুছে মুছে একটু পরিষ্কার করছি। এ তো ধোয়া যাবে না, অনেক শখ করে কিনেছিলাম জ্যাকেটটা, লেদারের জ্যাকেট পরার খুব শখ, সিলেদার্স থেকে নিয়েছিলাম, না সিলেদার্স না সরি, প্যান্টালন্স থেকে নিয়েছিলাম, প্যান্টালন্স থেকে। তারপরে 2 বছর তো মনে হয় হয়েই গেল, বছরকে 2-3 বছর হয়েছে। এই যে পড়া শেষ করে এই বেরোলো সবে, এখন তো ওনাকে দিতেই হবে সাইকেল বের করে। একটু ঘুরতে যাব বাবা, একটু ঘুরতে যাব, যাও রাস্তা দিয়ে সাবধানে কিন্তু বাবা, ওই গাড়ি আসছে কিন্তু, ফটাফট চললো। কোথায় যাবো? ওই ওই গাড়ি জোরে চালায়। শীত যেহেতু পড়ে গেছে, আমাদেরকে পিকনিক তো র্যান্ডাম হতেই থাকবে প্রতিদিনই, তো সেই জন্য আমাদের একটা ছাদে প্রতি বছর যেরকম ঘর বানাই, এরকম আমরাও এখানেও ঘর বানাবো। দেখেছো ওই পুচকিটারে নিয়ে চালায়, কারণ বাঁশ লাগবে, আর বাঁশ যা ছিল বাবু তো এখানে সব টাঙিয়ে টাঙিয়ে দিয়েছে, বাঁশ তো আর এক্সট্রা খুব একটা নেই, তো তবে আমাদের খুব একটা শক্ত বাঁশও লাগবে না, এইগুলো লাগবে না। এই যে 3টে বাঁশ আছে, এই 3টে বাঁশ আমি খাড়া করে দিচ্ছি, এটা আমাকে ধরিয়ে দেওয়া, ঠিক আছে? উপরে যাচ্ছি, ছাদে যাবো, এখান থেকে ধরিয়ে দেওয়া। কই একটুখানি দড়ি পেয়েছি, দড়ি লাগবে আরো, দাও। এই খাড়া করে রয়েছে যে, বাবা
হাত পর্যন্ত আসবে? ট্যাক্স নিতে আসছে বলো? হ্যাঁ বলো। এইখানটা একটা বাদাম দিয়ে নিতে হবে। বাবা কি এসছে, কি এনেছো? দেখো আমাকে না দিয়ে একা একা খাচ্ছে কিষাণু মিত্র। তোমার আছে কি এটা দেখি তো। ওরে বাবা, আলু কাবলি নাকি না চুরমুর? ও আলু কাবলি একদিন বানাবো জানি। মটর মটর আনতে হবে, মটর ছোলা কালার কাছছি আমরা। তো হয়ে গেল, এবার তাবুটা না তো, এবার এই তাবুটা ছোট পড়ে যাবে না, দেখি যদি ছোট হয়ে যায় তাহলে এবার আমাদেরকে একটা তাবু আনতে হবে। আর একটা কি আনতে হবে? একটা বড় দিয়ে কিনলে কেউ এটা নিচে পাতার জন্য একটা করা যাবে। মাইনে ঝিলে কিনতে কোথাও যা দেয় তাই নিয়ে গেছে। থাকবে না আর ঠিক আছে। এদিক দিয়ে টান একটু বেশি। দিদি বললি, দিদি বলি না, আবার রান্না শুরু করো, রান্না শুরু করো। আমি করো কেন, তুমি করো রান্না, পিকনিক করি। তো আমাদের এই যে টুঙি বানানো হয়ে গেছে, পিকনিকের টুঙি। পিকনিক বলতে বনভোজন, এই বনভোজন তো না, ছাদ ভোজন। বনে গিয়ে করলে সেটা হচ্ছে বনভোজন, আর এটা হচ্ছে ছাদে করছে তার জন্য ছাদ ভোজন। তো বেশ সুন্দর একটা ঘর হয়ে গেছে, একদম টান টান করে। এই ওর মধ্যে জ্বালানি রাখার, ওর মধ্যে আমরা বসবো। এই তুই করছিস, তুই যে ইয়ে করছিস, তুই দেখা দিচ্ছিস পিসিরা, তুই বানাইছিস, তুই তো পালাই গেলি। তো প্যান্ডেল বানিয়ে রেখে দিলাম, এবার পিকনিক যেদিন ইচ্ছা সেদিন করা যাবে। আজকে তো করার ইচ্ছে নেই, তার কারণ যেদিন এই প্যান্ডেলটা বানিয়ে রাখলাম, তার কারণ হুটহাট করে পিকনিক করতে ইচ্ছে করবে, তখন এই দৌড়াও, এটা না আনোরে ওটা আনোরে, সেই জন্য তাড়াহুড়ো লেগে যায়। তো সেই কারণে আগের থেকে বানিয়ে রাখলাম, এবার পিকনিক একদিন সেটাম করে ফেললেই হলো। একটু লাইটিং ফাইটিং লাগাতে হয়, তাই না? তো আজকে আমাদের নতুন আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে কি ভালো কথা ভালো চিনি, এটা তাহলে কেক কি দিয়ে রান্না করবে তুমি যদি চিনি খেয়ে নাও সব? লবণ
এ বাবা, লবণ আনতেই ভুলে যায়। বলো তাহলে কি করে রান্নাটা হবে? আর তুমি টুপি পরতে হবে। একটা টুপি। এই টুপি পরলে হবে না, তুমি টুপি খুলে ফেলো, এই টুপি খুলে ফেলো শুধু। তুমি টুপি পরনি কেন? আমি টুপি পরবো। পরো। হ্যাঁ পরবো তো। তো হচ্ছে এখানে কেক। আর আমি একটু এখানে বসলাম তার কারণ আমার অবস্থা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা বসে যাচ্ছে, গলা ব্যথা হয়ে গেছে। তো মাকে বললাম একটু চা করে দিতে। মা খুব সুন্দর ওই আদা দিয়ে চা করে, যেটা গলায় পুরো একদম কামড়ে ধরে চাটাতে। তো ওইরকম করে একটু কড়া করে চা বানাতে বললাম, যদি গলাটা একটু ঠিক হয়। তো মনে হচ্ছে সামনের দিনটা খুব খারাপ আসছে। ঘরে মনে হচ্ছে বিছানায় পড়ার টাইম, ঠান্ডা লাগবে ওখানে, জ্বরটা ভালোই হবে। প্রচন্ড ঠান্ডা লেগেছে, আর একটু গলাটাও ব্যথা হচ্ছে। তো দেখি চাটা খেয়ে যদি একটু রিলিফ পাই। তো কেকের গন্ধ তো মোটামুটি বেরিয়ে গেছে। আর সন্দীপ মিত্র চ্যানেলে বেলা 2টোর সময় অবশ্যই অপেক্ষা করে থেকো। শরীর ভালো থাকলে অবশ্যই তোমাদের জন্য 2টোর সময় ব্লগ আসবে। চা খেয়ে নেওয়া যায় নাকি? তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, আমার গলা বসে গেছে। মা ওই জন্য মাকে বললাম যে ইয়ে করতে, হাফ মগ করে নিয়ে এসছে। তোর জন্য আবার আমি একটু খাই। ঠান্ডা একটু চা খাওয়া উচিত। উচিত, হ্যাঁ। এদিকে ঠান্ডা চা কেক হচ্ছে। শীতে চা খেতে খেতে অভ্যাস না হয়ে যায় আবার। হ্যাঁ ভালো, লিকার চা খাওয়াটা ভালো, দুধ চা না ভালো। চা দুটেছে দেখো, ফুল চা। আর না, পূর্ণিমা গেল না দিন, এখন আস্তে চা চা যাবে। পুরো গোটা চাঁদ না? না না, আর পূর্ণিমা কবে গেল? ও তোর বাবু বাড়ি যেদিন গেল নবদ্বীপ সেদিন গেল। ও শনিবার, শনিবার গেল পূর্ণিমা। আর ঠান্ডা গেছে তো, কাকটা তাহলে গরম লাগে। কি করবো, রাতে গরম করবো না রুটি করবো? ভাত আছে, হয়েছে সকাল। কেক বানানো শেষ এবং খাওয়া দাওয়া কমপ্লিট। কিষাণু ঘুমিয়ে পড়েছে। কিষাণুকে অনেক টাকাটাকি করলাম কেক কাটবার জন্য। ও দুপুর থেকে বলছিল আমার আজকে বার্থডে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকেও নাকি বলে এসছে আমার বার্থডে, তোমরা যাবা, আমার কেক কাটবো, এরকম বলে এসছে। তো অনেক এত আনন্দ করছিল। কেকটা এমন দিনেই বানানো হয়েছে, যাক খুব সুন্দর একটা কিষাণুর ইচ্ছে করছিল এরকম একটা ভালো দিনে। তো তবু কি, ছেলেটা ঘুমিয়ে পড়েছে। অনেক চেষ্টা করেছি তোলার জন্য, উঠলো না। তারপরে দেখলাম আমার কষ্ট হচ্ছে, শুয়ে দিয়েছি। তারপর আমরাই কেক কাটলাম, মা কেটেছে কেক। তো যাই হোক, কেকটা খুব সুন্দর হয়েছে। ব্লগটা দেখো, কেক বানানোর রেসিপিটা তোমরা দেখো, তোমার 2টোর সময় আসছে। তো যাই হোক, শেষ করি আজকের ব্লগটা। তো খুব মজা করেছি, পিকনিকের আয়োজন করে নিয়েছি অলরেডি। ঘর করা হয়ে গেছে, এবার আমাদের অ্যারেঞ্জমেন্ট করে একদম প্ল্যান করে আর কি একদিন করলেই হবে, তাই না? অনেকটা কাজ এগিয়ে থাকলো, তাড়াহুড়ো একদম নয়। আর দেখো, এই যে 2টো চ্যানেলে তোমাদের জন্য ভিডিও দিচ্ছি, রিলস করছি, এগুলো করে না সত্যি পুরোটা কিন্তু আমার উপরেই ডিপেন্ড। তো কেউ কিন্তু আমাকে এই কাজের ব্যাপারে অন্তত হেল্প করতে পারে না, মানে বাবা মা বলো, কিষাণু বলো, কেউ নয়। সবাইকে ম্যানেজ করতে হয় আমার, ক্যামেরা আমাকে করতে হয়, এবং এই যে কন্টেন্টগুলো সব আমাকেই বের করতে হয়, এই সব আমাকেই, এই এডিটিং ফেডিটিং শুরু করে সব টোটাল ইউটিউবের কাজ আমাকে একাকে সামলাতে হয়। তো সেখানে দাঁড়িয়ে খুব পরিশ্রম হচ্ছে কিছুদিন, যতদিন ধরে এই যে 2টো চ্যানেলে ভিডিও দিতে শুরু করেছি, প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার ভিডিও দিতে কোনো কোনো দিন একটু দেরি হয়ে যায়, কিছু মনে করো না প্লিজ। তোমাদের আমি যথাসাধ্য চেষ্টা করি, তোমাদের যেহেতু ভালো লাগে 2টো চ্যানেলে এই 2টো ভিডিও রেগুলার দেখতে, অনেক ভালো ভালো কমেন্টস পাই। তো তার থেকেই আমার উদ্যোগটা আরো, মানে আমার আরো ভালো লাগে তোমাদের
তোমাদের এই সব ভালো ভালো কমেন্টস দেখে, তো সেই কারণেই আর কি খাটাখাটনি। তো যাই হোক, চলো এইভাবে চালিয়ে যাই কতদিন, যতদিন পারি। তো কোনো কোনো দিন হয়তো ব্লগ নাও আসতে পারে সেকেন্ড চ্যানেলে, একটা না একটা তো ভিডিও আসবেই রেগুলারলি। তবে হয়তো এরকম হতে পারে কখনো যে টায়ার্ড হয়ে গেলাম, যে পারলাম না বা শরীর ভালো না। আর আজকেই দেখো গলাটা এমন ব্যথা করছে না, আমি বুঝতে পারছি না আমার সামনে কি দিন আসছে, আর জ্বর টর এসে বসে কি। তো যদি শরীর খারাপ হয়ে বসে তখন আমার কি হবে সেটাও একটা ভাবছি। তো যাই হোক, সব মিলিয়ে মানিয়ে গুছিয়ে নিতে হবে তোমাদেরকেও আমাকেও। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব, আশা রাখি আর কি। হ্যাঁ, ভবিষ্যৎ তো বলা যায় না, তাই না? তো যাই হোক, চলো আজকের মতন বাই বাই।